আমাদের ওখানে একটা আশ্রম আছে। হাঁটতে হাঁটতে দেখছি আমার থেকে 1-1.5 হাত দূরত্ব স্কুলের বারান্দাটার মধ্যে একজন ভদ্রমহিলা আমার সাথে প্যারালালি হাঁটছেন। এই জিনিসটা বর্ণনা করব বলেই আমি আজকে স্পেশালি ওড়নাটা নিয়ে এসেছি। মুখের ওপর দিয়ে হাতটা দেয়া, এইরকম একটা লুকে উনি আমার দিকে তাকিয়েছেন কনস্ট্যান্ট। ঠিক আছে, জানলাটা বন্ধ, ওই ঘরের জানালা। ওই গাছটার থেকে না একটা কান্নার আওয়াজ, ওই গাছটা থেকে গিয়ে মা জানলাটা খুললেন। খোলার পরে আমার মা বললেন যে এই যে কান্নার আওয়াজটা শুনছো, এটা তোমরা চিনে রাখো। চাঁদনি রাত, চাঁদের আলো পড়েছে। তো ওইখানে আমি দেখতে পাচ্ছি, আমি পায়খানার মধ্যে বসে রয়েছি, একটা কপাট খুলে রেখেছি। ঠিক আছে, ছোট ছিলাম, ভয় পাচ্ছিলাম। তো পুকুরের দিকে যেতে 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 হঠাৎ ওই পায়খানাটার সামনে দিয়ে যখন আমার দিদিমা পাস করছেন, দেখেন কি পায়খানাটা থেকে দরজা খুলে এক অপূর্ব রূপসী মহিলা বেরিয়ে আসছেন। মানে মনে হবে গাল গল্প এটা। মানে আমার দিদিমাও যখন বলতেন, উনি মানে খুব গম্ভীর হয়ে যেতেন কথাটা বলবার সময়। সধবা মহিলা, ওনার সাদা শাড়ি লাল পাড় পরা এবং সারা গায়ে না প্রচুর অলংকার। দিদিমা দেখে আকাশ থেকে পড়েছেন, এ কি, এরকম একটা নোংরা কুৎসিত পায়খানা থেকে এত সুন্দর। বারাসাতের পরের স্টেশন বামন গেছে। এই আওয়াজটাই কি সেই আওয়াজটা মানে যেটা মা ছোটবেলায় শুনতেন, নাকি এই এই ধরনের ধরনের আওয়াজগুলো সিমিলার হয়, যেটা যতটুকু মা মনে হয়। বুঝতে পারেন যে হচ্ছে যেটা কোনো অতৃপ্ত আত্মা যে কিনা হচ্ছে